হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এই ভিডিওটির মধ্যে দেখবো মাইক্রোসফট এক্সেল এর টিপস শিখবো। সম্পূর্ণ এই ভিডিওটির মধ্যে আমরা এই টিপসটা আমরা শিখবো। যারা নতুন ভিডিওটি দেখে শিখতে পারবে, যারা পুরাতন তারা এই ভিডিওটি না দেখলে চলবে। আমাদের টিপসটা হলো আমরা কিভাবে আমরা অটোফিল করতে পারি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের অটোফিল করার জন্য আমাদের প্রথমে মাইক্রোসফট এক্সেল ওপেন করতে হবে। আমরা যখন কাজ করি তখন আমাদের অটোফিল করতে হয়। এটা শিখবো কিভাবে আমরা অটোফিল করতে পারি। প্রথমে আমাদেরকে মাইক্রোসফট এক্সেল ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদের সামনে আমরা একটা ইন্টারফেস শো হবে। এখন দেখেন আমি এখানে ইয়ার্স লিখে রাখছি। আমি অটোফিল করবো, আমি বছরটা আমি অটোফিল করবো। অটোফিল করার পর আমাদের একটার পর একটা আমাদের এখানে চলে আসে। সহজে আমরা অটোফিল করে আমরা বছরটা আমরা নিয়ে আসতে পারি। 3/3/2023 এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে যখন মাউস দিয়ে রাখলে যখন আমাদের এখানে একটা প্লাস আইকন আসবে, প্লাস আইকন আসার পর যখন আমি নিচের দিকে চেপে নিয়ে যাব 2023 আমাদের এখানে বারবার চলে আসছে। প্লাস আইকন দিয়ে চেপে যখন আমরা নিচে নিয়ে যাব তখন আমাদের এখানে 2023 এটাই আমাদের বারবার এখানে চলে আসছে। এখন আমরা অটোফিলটা আমরা করে কিভাবে আমরা 2023, 2024, 2025 একটার পর একটা কিভাবে আমরা অটোফিল করে নিয়ে আসতে পারি। দেখেন নিচে দেখেন একটা অপশন দেওয়া আছে। যখন আমি মাউসটা এখানে রাখি, মাউসটা রাখার পর লেখা আছে অটোফিল অপশনস। আমি এখন যখন আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর দেখেন নিচে দেখেন লেখা আছে ফিল ইয়ার্স। যখন ফিল ইয়ার্স যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের এখানে সহজেই আমাদের যে বছরটা আছে সেই বছরটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন আমি খালি যেটা ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের বছরটা চেঞ্জ হয়ে গেছে। এখানে 2023, এখানে 2024, এখানে 2025 আমাদের এগুলো চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমাদের যে মাস যেগুলো আছে, তারিখটা মাসটা যেগুলো আছে এগুলো আমাদের সেম ঠিকই থাকে। বছরটা সেই বছরটা আমাদের এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। 23, 24, 25, 26, 27, 28 দেখেন আমাদের একটার পর একটা যে বছরটা সেটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন কোনো কাজ করব, কাজ করার সময় যখন আমাদের ইয়ার্সে যখন আমাদের অটোফিল করতে হয় তখন আমরা এইভাবে আমরা সহজেই অটোফিল করতে পারি। ভিডিওটি এতটুকু পর্যন্ত। ভিডিওটি দেখে কিছু শিখতে পারলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।